আসসালামু আলাইকুম সকলকে, কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম। আজকে তৈরি করব চিকেন হানি উইংস। আম্মুর মুরগি কাটা দেখে আমার মনে হলো যে আজকে একটু উইংস বানানো যাক, তাই তাকে বললাম যে মুরগি থেকে আমার জন্য উইংসের পিসগুলো আলাদা করে রাখতে। দুইটা মুরগি থেকে আম্মু 4 পিস উইংস বের করে দিয়েছিল। গলার যে পোর্শনটা আছে মুরগির, ওইটা নর্মালি বাসায় কেউই খায় না, তো আমি আম্মুকে বললাম যে ওইখান থেকে একটু কেটে দিতে, যাতে উইংসের সাথে ভেজে খাওয়া যায়। মুরগি কাটা হয়ে গিয়েছে। এখন আমি উইংসের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন মশলা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। প্রথমেই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দেব 2 চা চামচের মতো আদা রসুন বাটা। এরপর সব কিছু হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। এগুলোকে মেখে আপনারা চাইলে আধা ঘন্টার মতো একটু রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমার হাতে সময় বেশি ছিল না, তাই এগুলোকে আমি এখন ময়দা দিয়ে কোট করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আগে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে কোট করার পর বা মাখানোর পর যদি মনে হয় যে আরেকটু ময়দা লাগবে, তখন আমি আরও একটু ময়দা দিয়ে দেব। এই তো আমার উইংসগুলোকে কোট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। তো চুলায় একটা প্যান দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একে একে সব উইংসগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। উইংসগুলোকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে 10-15 মিনিট সময় নিয়ে ভাজবো। আর উইংসগুলো একদম বাদামি করে ভেজে নেব। উইংসগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখানে 2টা টমেটো নিয়ে নিলাম, টমেটো 2টাকে একটু ব্লেন্ডার করে নেব। উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। উইংস ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল, এই তেলের মধ্যেই টমেটো পেস্টটা দিয়ে দেব। এরপর সামান্য কিছু মশলা এখানে দিয়ে দিব। প্রথমেই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর 3 টেবিল চামচের মতো চিনি। আপনারা চিনির পরিবর্তে মধু ইউজ করতে পারেন। এখন এই মশলাটাকে একটু মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে কষাবো। মশলাটা কষানোর পর যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে ভাজা উইংসগুলো দিয়ে দেব। উইংসগুলো দেওয়ার পর এটা এই সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সসের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল, এই পানিটা একদম শুকিয়ে নিতে হবে, তাহলেই উইংসটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। চিকেন হানি উইংসটা একদম তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। আজকের এই চিকেন হানি উইংস রেসিপিটা আমি একদম সহজ নিয়মে দেখালাম। বাসায় যদি কোনো প্রকারের সস বা মধু না থাকে, তারপরেও আপনারা ইজিলি কিন্তু এই চিকেন হানি উইংসটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।